বলেছে যে এই সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে 6598 এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দেবো। তাহলে আগে জোড় গঠন করে নিলাম দুটো করে সংখ্যার। তাহলে প্রথমে 8 দিয়ে যাবে, 8 8 64। তাহলে 198, 8-এর ডবল হচ্ছে 16। তাহলে এবার 16-র পরে কত বসালে এটা এ হবে? তাহলে 16-র পরে তো আমরা 1 নিতে পারি, 2 নিলেই বেশি হয়ে যাচ্ছে। তাহলে 161। তাহলে এখানে হিসাব করলে হবে 7, এখানে হিসাব করলে হবে 37। এখন এই যে 81 সংখ্যাটা তৈরি হলো, 81 তো তৈরি হয়েছে আমাদের। 81-এর যদি আমরা বর্গ বের করি তাহলে 81 ইন্টু 81 তাহলে কত হচ্ছে আমাদের? তাহলে 81 ইন্টু 81 এখানে কত হতে পারে আমাদের? তাহলে 0164 আর এদিকে 160, তাহলে এখানে হবে হচ্ছে 6561। দেখো এটা সবথেকে কাছাকাছি তো এইটা 81। এবার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এটা তো বিয়োগ করলে আসবে, সব থেকে কাছের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এর পরেরটা নেবো 82 ইন্টু 82। তাহলে আমাদের এখানে বর্গমূল হবে যে 04 আর 64, আর এখানে থাকছে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 320। তাহলে 42676724। যদি কেউ বুঝতে না পারো আরেকবার বলছি, আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে। এবার যে বর্গমূলের যে উত্তরটা আসবে সেক্ষেত্রে ভাগশেষ তো অবশ্যই থাকবে, এটা মিলবে না। সেই ভাগশেষকে দেখবে হিসাব করে, যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছে পূর্ণবর্গ হবে, এটা তো ছোট, তাহলে এর সাথে যোগ করলে তো পূর্ণবর্গ হতে পারবে না, এটা বিয়োগ দিয়ে পূর্ণবর্গ করতে হবে। 6598 থেকে বিয়োগ দিলে তবেই পূর্ণবর্গ হবে। আর যোগ করে করতে বলেছে, তার মানে ঠিক পরবর্তী সংখ্যাটা নিতে বলছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটা নিয়ে নিলাম। নিলে এবার তাহলে 6724 মাইনাস 6598 বিয়োগ দিয়ে দেবো আমরা। 8 আর কত হলে 14, 6 দাও 14, হাতে 1, 9 রেখে 10, আর কত হলে 12, 2 দাও 12, হাতে 1, 5 রেখে 6 7, 1 126। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান।